হ্যালো বন্ধুরা, অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল মানে পিঠে খুবই ভালো লাগে, তার জন্য আমি পিঠে বানাবো। আজকে সুজির ভাপা পিঠা বানাবো। আমি কীভাবে বানাবো তা আপনারা দেখতেই থাকুন। আমি কেমনভাবে বানাচ্ছি, প্রথমে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য আমি বন্ধুরা প্রায় 2 কাপ সুজি নিয়েছি। এই 2 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি সুজিতে দুধ দেবো, কারণ দুধটা দিলে খুবই টেস্টি লাগবে, পিঠেটা খেতে খুবই সুন্দর লাগবে। তার জন্য আমি দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে দুধ না দিলেও হতে পারেন, আমি স্বাদের জন্য দুধ দিচ্ছি। জল দিয়েও ব্যাটারটাকে মাখাতে পারেন। দশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দিচ্ছি বন্ধুরা। গুড় বানানোর জন্য আমি নারকেল মিষ্টি দিয়েছি। মিষ্টির মধ্যে আমি একটু রং মেশাবো। আমি নারকেলের মিষ্টি নিয়েছিলাম, যেহেতু বাড়িতে ছিল, তার জন্য আমি নারকেল এনে পুরটাকে বানাইনি। আমি নারকেলের মিষ্টি এনেছি এই পুরটাকে করে দেওয়ার জন্য। আমি তার জন্য একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। তার জন্য আমি অল্প করে একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি অল্প করে দিয়েছি, বেশি দিইনি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ফুড কালার দিয়ে আমি 4টা বাটির জন্য আমি মিষ্টিগুলোকে এইভাবে আমি গোড়া করে নিচ্ছি। এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি। 7টা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যেই আমি আজকে ভাপা পিঠা বানাবো। তার জন্য আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল দিয়ে এইভাবে আমি পুরো বাটিটাকে ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা। হাত দিয়ে পুরো বাটিটাকে ব্রাশ করে নিচ্ছি। আমি যেমনভাবে করছি আপনারা এইভাবে ভাপা পিঠা তৈরি করে দেখবেন, খুবই সুন্দর হবে। ব্রাশ করে নিয়েছি। এরপর আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। ব্যাটারটা শুকনো শুকনো ভাব হয়েছে, এর জন্য আমি অল্প করে আর একটু দুধ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠকঠকে ভাব হয়েছে। এরপর আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিটাকে এইভাবে দিচ্ছি মাঝখানে। এরপর আমি সুজির প্রলেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাটিটাকে নিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 7 থেকে 10 মিনিটের মধ্যেই ভাপা পিঠা আমার তৈরি হয়ে যাবে বন্ধুরা। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছি কেমন হয়েছে পিঠাটা তা জানার জন্য। পিঠার মধ্যে এরকম ফুটো করছি, পিঠার মধ্যে জোরটা ভাব নেই, তাতে আমার পিঠাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন ফুলে উঠেছে পিঠাটা। এরপর আমি কড়াই থেকে এক এক করে বাটিগুলোকে তুলে নিচ্ছি। একটু বাটিগুলোকে আমি 5 মিনিট মতো ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা। আমি এই ছুরি দিয়ে বাটির চারিদিকে আমি
ছাড়িয়ে নিচ্ছে।